বর্তমান সময়ে ইসলামিক আলোচনার ময়দানে অনেক ইসলামিক আলোচকদেরই আবির্ভাব হয়েছে। বিশেষ করে তারা অনেক সুন্দর আলোচনা করে থাকেন। তালিকায় যুক্ত হয়েছেন মাওলানা এম হাসিবুর রহমান। তিনি বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় ওয়াজ বক্তা। ওয়াজ বক্তাদের তালিকা করা হলে সেই তালিকায় মাওলানা এম হাসিবুর রহমানের নামটিও সেখানে লেখা থাকবে। সোশ্যাল সাইটেও তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। এই জনপ্রিয় আলোচকের শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও অনেক জনপ্রিয়তা রয়েছে। বলা যায় মাওলানা এম হাসিবুর রহমানের পরিচিতি ব্যাপক। আজকে মূলত এই জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা এম হাসিবুর রহমানের বাড়ি কোথায়, তার শিক্ষাগত যোগ্যতা সহ তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি মাওলানা এম হাসিবুর রহমানের জীবনী সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। মাওলানা এম হাসিবুর রহমানের জন্ম সিলেটের তার পৈতৃক নিবাস। মূলত সেখানেই তার জীবনের শৈশবকালের অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সিলেটের ঠোডাখালীতে তিনি বড় হয়েছেন। তার বাবার নাম মরহুম গোলাম হোসেন। সিলেটের কোম্পানিগঞ্জের দিকে ওনার অনেকেই পরিচিতি রয়েছে। সেখানকার অনেক মানুষই তাকে ভালোভাবে চিনে থাকেন। মাওলানা এম হাসিবুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় তাদের এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়। মূলত ছোটবেলা থেকেই তিনি অনেক পড়াশোনায় অনেক মনোযোগী ছিলেন। সময়ের সাথে সাথে তার মেধার বিকাশটাও ঘটতে থাকে। মূলত স্কুলে পড়ার সময় সেই স্কুলের শিক্ষকদের কাছে তার অনেক পরিচিতি ছিল। শিক্ষকরা তাকে সবাই অনেক ভালোবাসতেন। প্রাইমারি স্কুল থেকে পড়াশোনার হাতেখড়ি হবার পর তিনি চলে যান কাঁঠালবাড়ি মাদ্রাসায়। সেখানে তিনি ধর্মীয় শিক্ষার উপর পড়াশোনা শুরু করলেন। মূলত ধর্মীয় শিক্ষার প্রতি তার যে আগ্রহটা ছিল, মূলত সেই মাদ্রাসা পড়ার মাধ্যমে সেটাই বাস্তবায়িত হয়েছিল। অল্প সময়ে ধর্মীয় শিক্ষার ওপর তার মেধার বিকাশ ঘটতে থাকে এবং তিনি পড়াশোনায় অনেক প্রসার লাভ করতে শুরু করেন। সেই মাদ্রাসার পড়াশোনা সফলতার সাথে শেষ করার পর তিনি সিলেটের একটি প্রসিদ্ধ মাদ্রাসায় ভর্তি হন এবং সেখানে ধর্মীয় শিক্ষার উপর আরও পড়াশোনা করেন। তারপর তিনি ভর্তি হন দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় ইসলামিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে। সেখান থেকে তিনি কোরআন এবং তাফসিরের উপর অনেক পড়াশোনা করেন। তিনি মূলত কোরআন সায়েন্সের উপর সফলতার সাথে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি প্রায় প্রতিটা ক্লাসেই A+ পেয়েছিলেন এবং অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন। তার সেই সফলতার স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি থেকে তিনি গোল্ড মেডেলও পেয়েছিলেন। এটা মাওলানা এম হাসিবুর রহমানের জীবনের একটি অন্যতম অর্জন, অন্যতম সাফল্য। মূলত মাওলানা এম হাসিবুর রহমানের শিক্ষা জীবনে এই অর্জন একটা নতুন ধারা সৃষ্টি করেছে। বিশেষ করে তার এটি সাফল্যে তিনি যেমন খুশি হয়েছিলেন, ঠিক তেমনি তার পরিবার বন্ধু বান্ধবরাও অনেক খুশি হয়েছিলেন তার এই অর্জন দেখে। বর্তমানে তার ডক্টরেট ডিগ্রিটা বাকি রয়েছে, তবে তিনি সেটাও অর্জন করতে চান। মাওলানা এম হাসিবুর রহমান প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে ইসলামের দাওয়াতের কাজে জড়িয়ে পড়েন। একজন ইসলামিক বক্তা হিসেবে তিনি আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে ওঠেন। তিনি মূলত কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে অনেক সুন্দর যুক্তিযুক্ত এবং বিশ্লেষণধর্মী আলোচনা করে থাকেন। তিনি সিলেট, চট্টগ্রাম, হবিগঞ্জ সহ বাংলাদেশের অসংখ্য এলাকাতে গিয়ে ওয়াজ করে আসছেন, মানুষকে ইসলামের কথা বলে আসছেন। মূলত তিনি অনেক সাবলীল, সুন্দর এবং সুস্পষ্ট ভাষায় ইসলামিক বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে আলোচনা করে থাকেন বলেই সারা বাংলাদেশে একজন ইসলামিক বক্তা হিসেবে তার পরিচিতি বেড়ে চলেছে। তবে তিনি ওয়াজ করার জন্য বিভিন্ন মাহফিল থেকে বিভিন্ন অঙ্কের হাদিয়াও পেয়ে থাকেন। তবে তার হাদিয়ার পরিমাণ সব সময় নির্দিষ্ট থাকে না, অর্থাৎ তার হাদিয়ার পরিমাণ বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের হয়ে থাকে। তবে তিনি সাধারণত ওয়াজ করার জন্য মাহফিল প্রতি 5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত হাদিয়া পেয়ে থাকেন। প্রতি মাসে তার অসংখ্য মাহফিল থাকে এবং অনেক সময় একই দিনে একাধিক মাহফিলে যেতে হয় সুদর্শন এবং স্পষ্টভাষী এই ইসলামিক আলোচককে। সত্যি তিনি দেখতে যেমন সুন্দর সুদর্শন, ঠিক তেমনি তার বক্তব্য যেন খুবই শ্রুতিমধুর। তবে বিভিন্ন এলাকাতে ওয়াজ করতে যাওয়ার সময় তিনি বিভিন্ন ধরনের ঘটনারও সম্মুখীন হয়েছেন। বিশেষ করে একবার তিনি যখন ওয়াজ করছিলেন তখন সেখানকার একজন প্রভাবশালী ব্যক্তি তাকে বাধা দিয়েছিলেন। সেই প্রভাবশালী ব্যক্তিটি তার সামনে অনেক উচ্চ ভাষায় রাগান্বিত হয়ে বিভিন্ন ধরনের কথা বললেও তাকে সেখানে খারাপ ব্যবহার করতে দেখা যায়নি। এতে বোঝা যায় তিনি কতটা চমৎকার মনের মানুষ। তবে তিনিও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, সব মিথ্যার বিরুদ্ধে কথা বলেন।
একদিন এক বক্তব্যে তিনি বলেন, যতক্ষণ এম হাসিবুর রহমানের প্রাণ থাকবে হামাগুড়ি দিয়ে হলেও আল্লাহর কোরআনের কথা বলবে। গতকালের এই মাহফিলটি ছিল আমার জন্য একটি শিক্ষা। এখন থেকে স্টেজে ওঠার আগে আমরাও ব্যবস্থা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা পবিত্র এক মাহফিল। যে মাহফিলে আমরা মানুষকে নামাজের কথা বলি, যে মাহফিলে মানুষকে আমরা কবরের কথা শোনাই, এই মাহফিলে মানুষদেরকে আমরা জাহান্নামের কথা শোনাই। এই মাহফিলের মানুষদেরকে আমরা জান্নাতের কথা শোনাই। এই মাহফিলে মানুষদেরকে আমরা সুন্দর চরিত্র গঠনের আহ্বান জানাই। তোমার গুন্ডা পান্ডাগিরি দেখাতে হলে রাস্তায় গিয়ে দেখাও। কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় তারা, চুরি চামারে বদমাইশি হারামখোরি হৃদয় লালন করে যারা, আর তারাই আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয়। বাংলাদেশে কোরআন মাহফিলের বাধা সেটা আগে ছিল না, ইদানিং কিছু লোকেরা খুব হাব ভাব নিয়ে মাহফিলে বাধা দেয়া শুরু করেছে। মাওলানা এম হাসিবুর রহমানের মাহফিলে একবার সশস্ত্র হামলাও করা হয়েছিল বলে তিনি জানান। তিনি বলেন, আপনারা জানেন গতকাল আমার এক মাহফিলে সশস্ত্র হামলাও করা হয়েছিল। বাংলাদেশের কোনো মাহফিলে কেউ সশস্ত্র হামলা করেছে বলে আমার জানা নেই। আমার মাহফিলে আগত হাজার হাজার শ্রোতারা যারা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে, আমি পরে জানতে পেরেছি এদেরকে এলো পাথারি ভাবে আক্রমণ করা হয়েছে। কিছু লোকেরা নাকি মসজিদে ঢুকেও তাদের যান বাঁচাতে পারেনি, সেখানেও তাদেরকে প্রহার করা হয়েছে। আমার গাড়িটাকেও ভাঙচুর করা হয়েছে। আমার উপর আক্রমণের প্রস্তুতি তারা নিয়েছিল, কিন্তু পুলিশের ভাইরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, আমার পুলিশের ভাইরা তারা আমাকে নিরাপত্তা দিয়ে আমাকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই কাজটি যারা করলো তারা কি আদৌ কোরআনকে ভালোবাসে? এভাবে মাওলানা এম হাসিবুর রহমান তার মাহফিলের হামলার ঘটনা নিয়ে আলোচনা করেছিলেন। সত্যি বলতে কি, একজন আলোচিত ইসলামিক বক্তার মাহফিলে এমন ঘটনা সত্যি কাম্য নয়। এটা নিশ্চয়ই একটি নিন্দনীয় ব্যাপার। ইউটিউবে জনপ্রিয় ইসলামিক আলোচকের ওয়াজের অসংখ্য ভিডিও রয়েছে। সেখানে দেখা যায় তিনি ইসলামিক মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসলমানদের সামনে ইসলামিক আলোচনা করছেন। ইউটিউবে তার এম হাসিবুর রহমান নামে যে চ্যানেলটি রয়েছে, তার সেই চ্যানেলটিতে 3,06,000 সাবস্ক্রাইবার রয়েছে এবং সেখানে তার 987টি ভিডিও রয়েছে। তিনি মূলত তার ইসলামিক আলোচনাগুলোর কিছু অংশ সেখানে আপলোড করে থাকেন। মাওলানা এম হাসিবুর রহমানের গলার কণ্ঠ অনেক সুন্দর। তিনি অনেক সুন্দর করে গজল গাইতে পারেন। বিশেষ করে তার গাওয়া অনেক গজলের ভিডিও তার চ্যানেলে রয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। শিরোনামের এই গজলটি তিনি একবার এক মাহফিলে গিয়েছিলেন। সেটা শুনে মনে হয়েছিল যে হয়তো মিজানুর রহমান আজহারি গজল বলছেন। সত্যি কেউ যদি ভিডিও না দেখে, শুধু অডিও শুনতো, তাহলে হয়তো অনেকে এমনটাই মনে করত। সেখানে তার গলার সুরটা মিজানুর রহমান আজহারি সাহেবের মতোই মনে হয়েছিল। এই গজল ছাড়াও তিনি আরো অনেক ইসলামিক গজল বিভিন্ন ইসলামিক মাহফিলে গেয়ে থাকেন। তার কণ্ঠে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে গজলটি শুনতেও অনেক ভালো লাগে। তিনি মূলত ইসলামিক গজল বলার পর সেটার অনেক বিশ্লেষণও করে দেন। যেমন তিনি বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে নামক ইসলামিক গজলটি বলার পর বলেন, একটা বাড়ি বানাতে কিন্তু মানুষের অনেক সময় লাগে। দেখা যায় পড়াশোনা শেষ করে ব্যবসা বাণিজ্য করে অথবা বিদেশে গিয়ে বছরের পর বছর কত কষ্ট করে টাকা জমান বাড়ি বানাতে বানাতে 40, 45 এমনকি 50 বছর হয়ে যায়। এমন আছে না নাই? আমি এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। যদিও এখন বলা হয় মানুষের গড় আয়ু 60 বছর। 40 বছর কষ্ট করে করে বাড়ি বানালে যদি 60 বছরও বাঁচেন, থাকতে পারবেন আর কয় বছর? 20 বছর। আমি দুনিয়ার এমন বহু জায়গায় দেখেছি বাড়ি বানাতে বানাতে বাড়ি কমপ্লিট করার আগে, বাড়িতে ওঠার আগেই মারা গেছে। এরকমও আছে এখন আপনি দুনিয়ার বাড়ি বানানোর জন্য আল্লাহর হুকুমগুলো অমান্য করলেন, আল্লাহর সাথে নাফরমানি করে এত কিছু করলেন, কিন্তু যে কবরে গিয়ে আপনি থাকবেন, দুনিয়ার বাড়ির জন্য যদি এত কষ্ট করেন, তাহলে কবরে বাড়িতে কত বছর থাকবেন আপনি জানেন না। এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, এই কবরটা বড় মারাত্মক জায়গা। এভাবেই তিনি একটি গজল বলার পর সেই গজলের মাধ্যমে দুনিয়ার বাড়ি এবং কবর সম্পর্কেও আলোচনা করেছেন। অনেক ভালো মনের একজন মানুষ হিসেবে সারা বাংলাদেশে তার অনেক পরিচিতি রয়েছে। বিশেষ করে তিনি সবার সাথে খুব ভালো ব্যবহার করে থাকেন। খুব সুন্দর এবং সুস্পষ্ট ভাষায় তিনি মানুষের সাথে কথা বলে থাকেন। পরিবার, প্রতিবেশী, এলাকার লোকজন সকলের কাছেই মাওলানা এম হাসিবুর রহমান যেন আচার, ব্যবহার, শালীনতার এক অনন্য মানুষ। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে সিলেটে বসবাস করছেন। জনপ্রিয় আলোচকের পরিবারের সবাই ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী চলে থাকেন, আর তার বাড়ির মহিলারা সবসময় পর্দা করে থাকেন। মূলত একজন ধার্মিক পরিবারটি যেমন হওয়া উচিত, মাওলানা এম হাসিবুর রহমানের পরিবারটি ঠিক তেমন একটা পরিবার।
মূলত বাংলাদেশের এই আলোচিত বক্তা খুবই সাধারণভাবে জীবনযাপন করে থাকেন। লোক দেখানো বিলাসিতা করতে তিনি একেবারেই পছন্দ করেন না। অত্যন্ত ধার্মিক এই ব্যক্তিকে মানুষ অনেক সম্মান করে থাকেন। বাংলাদেশে যে অন্যান্য ইসলামিক আলোচক রয়েছেন তাদের সবার সাথেই খুব সুন্দর এবং ভালো সম্পর্ক রয়েছে মাওলানা এম হাসিবুর রহমানের। সবাই মিলে একসাথে ইসলামিক মাহফিল আলোচনা করলে ইসলামের প্রসার আরো বাড়বে। মাওলানা এম হাসিবুর রহমান সবসময় দ্বীনের কাজ করে যেতে চান। এছাড়াও তিনি অনেক সামাজিক কল্যাণমূলক অনেক কাজ করে থাকেন। বাংলাদেশের মানুষদের কাছে মাওলানা এম হাসিবুর রহমান নামটি দিন দিন অনেক পরিচিত হয়ে উঠেছে। তিনি যাতে আরো অনেক দিন ইসলামের খেদমত করতে পারেন এবং ইসলামিক মাহফিলে ইসলামিক আলোচনা করতে পারেন, এমনটাই প্রত্যাশা করে থাকেন ইসলাম প্রিয় মানুষ। প্রিয় ভিউয়ার্স, আলোচিত ওয়াজ বক্তা মাওলানা এম হাসিবুর রহমানকে আপনার কাছে কেমন লাগে? আপনি কি ওনার কোনো ইসলামিক আলোচনা শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে জনপ্রিয় এই বক্তার ওয়াজ আপনার কাছে কেমন লেগেছে? এবং সেই সাথে আপনি যদি বাংলাদেশের আরো কোনো ইসলামিক বক্তা সম্পর্কে নতুন কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে এখনই জানিয়ে দিন। ওয়াজ বক্তাদের সম্পর্কে নিত্য নতুন সব ভিডিও প্রতিদিন পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে আপনার বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন। আপনার জন্য রইল অনেক শুভকামনা।